রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের নবীগঞ্জ বাজার সংলগ্ন একটি দিঘি থেকে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় মাটি কাটার অভিযোগ উঠেছে। অভিযোগটি উঠেছে কাঞ্চনপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজ আলমের বিরুদ্ধে। ট্রলি ও পিকআপ ভ্যান ব্যবহার করে প্রতিদিনই মাটি উত্তোলন ও সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এই যে মাটি কাটার ব্যবসায়ীদেরকে নিয়ে এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? এরিয়া তো খারাপ করতে আছে, সব জমি জমা নষ্ট করতেছে, রাস্তাও নষ্ট করতে আছে। এখন আপনারা চান কি? আমরা চাই এটা বন্ধই যাচ্ছে। কারা করে এই কাজগুলো? এটা তো যে টলিয়ালা আছে, ক্ষমতাশীল আছে, তাদের কিন্তু ইয়া করে, এই করে। বুঝছি। আপনারা এটার প্রতিকার চান? অবশ্যই। স্থানীয়দের অভিযোগ, এই মাটি সরবরাহের কারণে নবীগঞ্জ বাজার থেকে চৌধুরী বাজার পর্যন্ত সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে সড়কটি সংস্কার কাজ চলমান থাকলেও ভারী ট্রলি ও পিকআপ চলাচলের কারণে ঠিকমতো কাজ শেষ করা যাচ্ছে না। ফিস ঢালাইয়ের আগে নতুন রাস্তা ভেঙে পড়ছে। স্থানীয় রফিক নামের এক ব্যক্তি বলেন, নবীগঞ্জ থেকে চৌধুরী বাজার পর্যন্ত নতুন রাস্তা সংস্কার হচ্ছে, কিন্তু প্রতিদিন ট্রলি ও পিকআপ চলাচলে পুরোপুরি সংস্কার করা সম্ভব হচ্ছে না। ফিস ঢালাই করার আগেই নতুন রাস্তা ভেঙে যাচ্ছে, ধুলায় আচ্ছন্ন হয়ে থাকে পুরো এলাকা জুড়ে। এটা এইভাবে ভালো রাখছে কতদিন ধরে? এই রোড দিয়ে মাটি ট্রলি অথবা গাড়ি চলাচল করে কেমন? কেমন? রাস্তা নষ্টের জন্য ওটা দায়ী নাকি? ভাঙাচুরা রাস্তা চলাচলে করতে গিয়ে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। স্কুলগামী শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও রোগীবাহী যান চলাচলে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে সড়কের অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, স্থানীয় মাটি ব্যবসায়ী ও ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজ আলম এই সরবরাহের সঙ্গে জড়িত। তবে এই বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলে এক পর্যায়ে তিনি ফোন ধরে বলেন, আমি মাটি উত্তোলন করে জমির মালিককে দিচ্ছি। ট্রলি, পিকআপ এবং রাস্তা নষ্ট করার বিষয়ে জানতে চাইলে ফিরোজ আলম বলেন, আমি আপনাকে পরে কল করব। আচ্ছা, মাটি কি কিরকম টানে এই রোড দিয়ে? মানে গাড়ি আর কি, পিকআপ আর কি। আচ্ছা, এটা কতদিন থেকে চলতেছে? মানে কয়দিন পরে আরো চলবে? মানে রাস্তা নতুন হলে কি চলার সম্ভাবনা আছে কিনা? এদিকে দ্রুত মাটি কাটা বন্ধ করা ও ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের আশঙ্কা, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং সদ্য নির্মিত সড়ক সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। স্থানীয় রাফি মোল্লা নামের এক ব্যক্তি জানান, রাস্তা সংস্কার কাজে জড়িত ঠিকাদার আল ফারুক হোসেন 2 নাম্বার ইট দিয়ে রাস্তা সংস্কারের কাজ পরিচালনা করেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এ নিয়ে ঠিকাদার আল ফারুক হোসেনকে ফোন দিলে তিনি অপারগতা প্রকাশ করে তিনি বলেন, আমি এই কাজ বিক্রি করে দিয়েছি, অতএব কাজটি আমি করছি না।